বাইরে রাতের আকাশের তারাগুলো জ্বলছিল। ছেলেটার বুক ধকধক করছিল, কারণ সে এমন একটা স্বপ্ন দেখেছিল যেটা সে আগে কখনো দেখেনি, যেটা তার ছোট মনে ঠিক ধরা দিচ্ছিল না। ইউসুফ বাবার সামনে বসে তার স্বপ্নের কথা বলল। কথা বলতে বলতে তার চোখে উত্তেজনা, কৌতূহল আর শিশুসুলভ সরলতা ছিল। এক সকালে ভাইয়েরা বাবার কাছে এলো। তারা বলল, ইউসুফকে একটু আমাদের সঙ্গে বাইরে যেতে দাও, খেলবে আর ঘুরবে। ইউসুফ কিছু বুঝে ওঠার আগেই তাকে কূপের ভেতর ঠেলে দেওয়া হলো। ভাইয়েরা বাড়ি ফিরে এলো, তাদের হাতে ইউসুফের জামা, রক্তে ভেজানো। তারা গল্প বানালো, মিথ্যা বলল, আর একজন বাবা সেই জামাটা হাতে নিয়ে বুঝে গেলেন এটা রক্ত, কিন্তু সত্য না। ইয়াকুব আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন, তার বুক ভেঙে গেল, কিন্তু মুখে অভিযোগ এলো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাইম ব্লগ। আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে। গত ভিডিওতে দেখেছিলেন ইউসুফ নবীর প্রথম পর্ব। আজকে শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পর্ব, কূপ থেকে দাসত্ব আর দাসত্ব থেকে পরীক্ষা। তাহলে চলুন চলে যাওয়া যাক আসল ঘটনায়। কূপের ভেতরের সময়টা কিভাবে কেটেছিল সেটা ইউসুফ আলাইহিস সালাম নিজেও ঠিক জানতেন না। অন্ধকারে বসে তিনি শুধু উপরের ছোট্ট আকাশের টুকরোটার দিকে তাকিয়ে থাকতেন। কখনো আলো আসতো, কখনো আবার সব নিভে যেত। ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, কিন্তু তার চেয়েও ভারী ছিল অজানা ভবিষ্যতের প্রশ্ন, এরপর কি? একদিন হঠাৎ কূপের ওপর থেকে আওয়াজ এলো, মানুষের কণ্ঠ, রশির শব্দ। ইউসুফ বুঝলেন কেউ এসেছে। রশি নামানো হলো, আর কিছুক্ষণ পর তিনি কূপ থেকে উঠে এলেন। যারা তাকে তুলেছিল তারা তাকে দেখে খুশি হয়নি, আবার দুঃখও পায়নি। তাদের চোখে তিনি একজন মানুষ ছিলেন না, ছিলেন একটা পণ্য। তাকে নিয়ে যাওয়া হলো অনেক দূরে, মিশরের দিকে। পথটা লম্বা ছিল, মরুভূমি পেরোতে হয়েছে, রাতের আকাশের নিচে ঘুমোতে হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম চুপচাপ থাকতেন, কথা কম বলতেন, কারণ তিনি জানতেন এই নীরবতার ভেতরেও আল্লাহ আছেন। মিশরে পৌঁছে তাকে বাজারে দাঁড় করানো হলো। মানুষের ভিড়, কেউ দাঁড়িয়ে দেখে, কেউ দরদাম করে। অবশেষে তাকে অল্প দামে বিক্রি করা হলো। যে ছেলেটার স্বপ্নে তারা নত হয়েছিল, আজ সে মানুষের হাতে হাতে ঘুরে বেড়ানো এক দাস। যিনি তাকে কিনেছিলেন তিনি ছিলেন আজিজ, মিশরের একজন উচ্চ পদস্থ ব্যক্তি। আজিজ তাকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে ঢোকার পর থেকেই একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম অন্যরকম। তার কথাবার্তায় শালীনতা, তার আচরণে ভদ্রতা, তার চোখে কোনো বিদ্রোহ নেই, আবার কোনো ভয়ও নেই। দিন যেতে লাগলো, দাসত্ব তার শরীরকে বেঁধে রাখলেও তার চরিত্রকে বাঁধতে পারেনি। তিনি কাজে ফাঁকি দিতেন না, কথা বললে সত্য বলতেন। ধীরে ধীরে আজিজের ঘরে তিনি বিশ্বাসের মানুষ হয়ে উঠলেন। সময় মানুষকে বড় করে। ইউসুফ আলাইহিস সালাম এখন আর শিশু নন, তিনি যুবক, সুন্দর চেহারা, পরিপাটি আচরণ, সব মিলিয়ে তিনি নজরে পড়তে লাগলেন। আর ঠিক এখানেই শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিন ঘরের দরজাগুলো বন্ধ ছিল, চারিদিকে নিস্তব্ধ, এমন একটা পরিবেশ যেখানে মানুষ একা পড়ে গেলে নিজেকে হারিয়ে ফেলতে পারে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম হারালেন না, তিনি পালালেন। তার মুখ থেকে বেরিয়ে এলো একটি শব্দ, আমি আল্লাহর আশ্রয় চাই। এই শব্দটাই তার জীবনের দিক বদলে দিল। সত্যের পথ বেছে নেওয়ার মূল্য তাকে দিতে হলো। অপবাদ এলো, সত্য চাপা পড়ল, আর শেষ পর্যন্ত তাকে পাঠানো হলো কারাগারে। লোহার দরজা বন্ধ হয়ে গেল, আলো কমে গেল, চারপাশ অচেনা মানুষে ভরে গেল। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভেতরের আলো নিভে গেল না। তিনি জানতেন যেখানে আল্লাহ আছেন সেখানে কোনো অন্ধকার চূড়ান্ত নয়। কারাগারের সেই রাতে হয়তো তিনি আবার আকাশের কথা ভাবলেন, হয়তো বাবার কথা মনে পড়ল, আর হয়তো মনে মনে বললেন, এই গল্পটা এখানেই শেষ নয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে। যদি সত্যের পথে চলার মূল্য হয় অপবাদ আর শাস্তি, তাহলে আপনি কি সেই পথ ছেড়ে দিবেন? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। এই গল্পের বাকি পর্বগুলো দেখতে পরের ভিডিওগুলোতে চোখ রাখুন। এরকম ইসলামিক ধর্মী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।